শোনো না, কান খোলা আছে, কি বলবে বলেই ফেলো। সে আমি বলতেই পারি, কিন্তু কথাটা তুমি কিন্তু ফেলো না। অত ঢং না করে কি বলবে বলো। বলছি মনটা না আজকে ছোট মাছ খেতে চাইছে। হ্যাঁ তো ভালো, তো মন চাইছে এনে করে খাও। শোনো না, কি নিয়ে আসি। এত ঢং শিখেছো কোথা থেকে তুমি? হ্যাঁ ঠিক আছে বাবা, যাও কি খাবে নিয়ে আসো। অনেকদিন ধরে একটু ছোট মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু গিন্নিকে রাজি না করিয়ে তো আর ছোট মাছ ঘরে তোলা যায় না। তাই ওনাকে রাজি করেই মাছ নিতে চলে আসলাম বাজারে। কাচকি মাছটাই নিয়ে নিলাম। মাছটা ভালো ফ্রেশও ছিল আর কাটাকুটিরও ঝামেলা নেই। এই ডুগু যাবে, এই ডুগু এসেছে। এই যে এনেছি তোমার কাচকি মাছ। আমার কাচকি মাছ না, বলো তোমার কাচকি মাছ। ওই হলো। কি দেখ কি মাছ এনেছে। ডুগু খাবে? এই ডুগু মাছ খাবে? হাসি দাও তো ডুগু, একটু হেসে দে তো। চল ডুগু চল। চলো প্রথমে একটা মাটির পাত্রে মাছগুলোকে ঢেলে ফেলি। কি মাছ ঠিকঠাক আছে তো? মাছ তো ঠিকঠাকই আছে। এতদিনে বাজার করা শিখলে তাহলে। সবই তোমারই মায়া। আপাতত মায়াটা কাটাও, মাছটা ধুয়ে ফেলি। মাছের মধ্যে এবার বেশ কিছুটা নুন দিয়ে দেব, আর এই মাটির পাত্রের মধ্যেই ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নেব। মাছ ধোয়ার জন্য কিন্তু এই মাটির পাত্রগুলো খুব উপকারী। এতে মাছগুলো কিন্তু ডলে ডলে বেশ পরিষ্কার করে ধোয়া যায়। মাছগুলোকে আর কত স্নান করাবে, ঠান্ডা লেগে যাবে তো। ফালতু দাঁড়িয়ে বক বক না করে যাও গিয়ে পেঁয়াজ, টমেটো, আলু, বেগুনগুলো ভালো করে কুচি কুচি করে কেটে ফেলো। তুমি এখন বলছো? আমার তো অর্ধেক কাটাকুটি শেষ হয়ে গেল। সে তো ভালো করে দেখতেই পাচ্ছি। এই দেখো মাছগুলোকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি। এবার মাছের মধ্যে দুটো বড় পেঁয়াজ কুচি, একটা বড় আলু, একটা মিডিয়াম সাইজের বেগুন, দুটো বড় সাইজের কুচি কুচি করা টমেটো, গোটা গোটা করে কয়েক কোয়া রসুন, অল্প করে ধনিয়া পাতা কুচি, হলুদ, নুন, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে, এতে টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। আর সবশেষে 7-8টা কাঁচা লঙ্কা। বাহ, দেখে তো মনে হচ্ছে রান্নার আগেই খেয়ে ফেলি। তাহলে তো হয়েই গেল, কাঁচাই খেয়ে নাও। কেন, বেড়াল নাকি আমি? বেড়ালের মতো ম্যাও ম্যাও না করে এটাকে ভালো করে মাখতে দাও। সবকিছু দিয়ে এরকম ভালো করে চটকে মাখাটাই এই রান্নার প্রধান কাজ। ও, এই জন্যই এটাকে হাতে মাখা কাচকি মাছের চচ্চড়ি বলে। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার শুধু 2 চামচ মতো সর্ষে বেটে নেব। ব্যাস, আর কোনো বাটাবাটি ঝামেলা নেই। তোমরা যারা ঝালটা বেশি পছন্দ করো তারা কিন্তু এরকম সর্ষে বাটার মধ্যেও কয়েকটা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে পারো। চলো, অনেক বক বক করে ফেলেছি, এবার রান্নাটা শুরু করি। কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আর দেরি নয়, এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট ভালো করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন একদম ঝরঝরে করে ভাজা হয়ে যায়, কোনো সবজি বা আলু যেন কাঁচা ভাব না থাকে। এই যে দেখো, আমি কিন্তু মাছগুলো একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার শুধু কাজ, যে সর্ষেটা বেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো মাছের মধ্যে। এবার সর্ষেটার সাথে মাছটা ভালোভাবে মিক্সড করে নিয়ে 15 থেকে 16 মিনিট মিডিয়াম আছে একদম ঝরঝরে করে রান্না করে নিতে হবে। শরত দেখি কেমন রান্না করলে। ওই এলেন আমার মাস্টার শেফ। আচ্ছা বলো তো দেখি এরপরে কি দেওয়া হবে? সেটা আবার কে না জানে। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। বাবারে বাবা, এ তো বিশাল ব্যাপার। শুধু দেখলে হবে, খরচা আছে। ঠিক আছে বাবা, আর ঘাটাঘাটি করো না, এবার চচ্চড়ি থেকে ভর্তা হয়ে যাবে কিন্তু। রান্না বান্না শেষ, চলো এবার সার্ভ করে ফেলি। সত্যি বলছি গো, যে কোনো ছোট মাছই হোক না কেন এরকম করে রান্না করে নিলে কিন্তু দারুণ হয় খেতে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই কিন্তু ছোট মাছ খেতে খুবই পছন্দ করে, তাই প্রায়শই এই রেসিপিগুলো আমাদের বাড়িতে হয়। আর এরকম চুনো মাছের চচ্চড়ির সাথে যদি থাকে লেবু আর কাঁচা লঙ্কা, আর কি চাই বলো। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই রেসিপিটা আগে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।
কেমন? দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, তোমরা যারা এই রেসিপিটা ট্রাই করোনি, প্লিজ তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছ এনে ট্রাই করো। এত মজা এই রেসিপিটা, মানে না আমি খেলে আগে বুঝতে খেয়ে পারবে নিই, না। আমি আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।